আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি মার্কেট কাঁপাতে আসছে Realme C55, আর ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, আর খুবই তাড়াতাড়ি ফোনটি বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ হবে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে ডাইনামিক আইসল্যান্ড, যেমনটা আইফোন 14 সিরিজে ছিল, এবং এছাড়াও থাকছে Mediatek Helio G88 চিপসেট, পাশাপাশি থাকছে অস্থির ডিজাইন। সো সবকিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কবে পাবো এবং এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারেই ফ্ল্যাট। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যা বড় দুইটি সার্কেলের মধ্যে রাখা হয়েছে, এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। অনেস্টলি বলতে গেলে রিয়েলমি সি সিরিজের ফোনগুলোতে ডিজাইনের দিকে ভালো ফোকাস করছে, আর রিয়েলমি ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখারও চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। এর কারণে এক হাতে এই ফোনটি আপনারা লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর মার্কেটে এই ফোনটি আপনারা দুইটি কালারে পেয়ে যাবেন। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। আর এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর এইখানে থাকছে অ্যাপেলের মতো ডাইনামিক আইসল্যান্ড বা মিনি ক্যাপসুল, যা এই ফোনটির বিগেস্ট হাইলাইটেড পয়েন্ট। আর এটি মূলত নোটিফিকেশনের ক্ষেত্রে কাজে দিবে, যেমন লো ব্যাটারি ফোন কলস, চার্জিং ডেটা ইত্যাদি। রিয়েলমি যে তাদের বাজেট ফোনে এত ভালো একটি ফিচার দিয়েছে, এই বিষয়টি কিন্তু খুবই ভালো লেগেছে। রিয়েলমির এই ডাইনামিক আইসল্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপনার অফিস বা বাসায় আইটি সার্ভিস লাগবে? যে কোনো আইটি সেবা পেতে যোগাযোগ করুন অ্যাবাব আইটির সাথে। তারা ওয়েবসাইট, সফটওয়্যারের পাশাপাশি প্রিন্টার, ডেস্কটপ ও ল্যাপটপের সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও থাকছে আইপি ফোন এবং পাওয়ার সলিউশন, এবং এছাড়াও থাকছে নেটওয়ার্ক সলিউশন, ফটোকপিয়ার সলিউশন এবং সম্পূর্ণ অফিস আইটি সলিউশন। সো তাদের সার্ভিস পাওয়ার জন্য এখনই যোগাযোগ করুন অ্যাবাব আইটির সাথে। তাদের ওয়েবসাইট লিঙ্ক, ফোন নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক সবকিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 392 ppi ডেন্সিটি। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, এবং আরও থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডে লাইটে ওই ফোনটি আপনারা যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আউটডোরে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। তবে রিয়েলমি যদি এই ফোনটিতে IPS এর বদলে অ্যামোলেড প্যানেল ব্যবহার করত, তাহলে কিন্তু বেটার হতো। তারপরেও রিয়েলমি এখানে IPS এর পাশাপাশি 90 হার্টজের রিফ্রেশ রেট দিয়েছে, এই বিষয়টি ভালো লেগেছে। আর প্রাইস পয়েন্ট অনুযায়ী ডিসপ্লে সেকশন কিন্তু ঠিকই আছে, কোনো ধরনের কমপ্লেনের সুযোগ নেই। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Helio G88, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা অক্টা কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, বাজেটে Mediatek Helio G88 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট। এই চিপসেটকে Mediatek Helio G85 এর চেয়ে কিছুটা আপগ্রেড বলতে পারেন। তবে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে চিপসেটকে পাওয়ার এফিশিয়েন্ট খুব একটা বলা যাবে না। আর চিপসেটে কিন্তু হালকা পাতলা হিটিং ইস্যুও রয়েছে, তবে চিপসেটের পারফরমেন্স মোটামুটি ভালো। যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা ইজিলি খেলতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128 8GB রম এবং 8GB র্যাম 256GB রম। আর আমি আবারও বলছি, এই ফোনে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে শুধুমাত্র দুইটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর,
এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 60 fps পর্যন্ত শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 fps এ শুট করতে পারছেন। তবে সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। দর্শক বন্ধুরা, রিয়েলমির সি সিরিজের ফোনগুলোতে কিন্তু ক্যামেরার দিকে সেরকম ভাবে ফোকাস করা হয় না। তবে অনলাইন থেকে যা বোঝা যাচ্ছে এই ফোনটির ফটো কোয়ালিটি বাজেটে যথেষ্ট ভালো করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবি তে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে আপনারা 1 ঘন্টার মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। তবে এই ফোনটির চিপসেট যেহেতু খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট না, সেক্ষেত্রে এই ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো পাবেন না। তারপরেও ওই ফোনটি আপনারা একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন বা গেমিং করেন, সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো এবং এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, গতকাল এই ফোনটি ইন্দোনেশিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আর ধারণা করা হচ্ছে এই ফোনটি আমরা আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পাবো। তবে ইন্দোনেশিয়ান মার্কেটে এই ফোনটি যা প্রাইস রাখা হয়েছে তা যদি ডাইরেক্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 17,000 টাকার মতো। 6GB র্যাম ভেরিয়েন্টের কথা বলছি। তো বলা যায় এই ফোনটি বাংলাদেশের মার্কেটে যখন লঞ্চ হবে, তখন এই ফোনটির প্রাইস হবে 17 থেকে 18,000 টাকা। তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস কিছুটা কম থাকবে, 12 থেকে 13,000 রুপি। তবে দুই দেশে প্রাইস পয়েন্ট কিছুটা কম বেশি কিন্তু হতেই পারে। আর আমার কাছে মনে হয়েছে এই ফোনটির সবচেয়ে হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির ডাইনামিক আইসল্যান্ড এবং সুন্দর ডিজাইন। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি বাজেটে আইফোনের ফিল নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। এই ফোনটিকে কিছু ক্ষেত্রে বলাই যেতে পারে আইফোন কিলার। আর এই মুহূর্তে মিডিয়াটেক হিলিও G88 এই চিপসেটকে এই বাজেটে খারাপ বলবো না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।